আমি আজকে আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আলুর তরকারি করে দেখাবো। দেখুন আমি কুমড়োগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি, আর পুরো ছোকলা ছাড়াইনি, আমি কিছু কিছু করে ছোকলা রেখে দিয়েছি। আর এর মধ্যে একটা বড় সাইজে আলু দিয়ে দেবো, আর দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি। আর আমি এখানে চিংড়ি মাছগুলো দেখুন ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি আমি। আর এর মধ্যে দেবো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নামানোর সময় ধনে পাতা আর ফোড়নের সময় জিরে আর তেজপাতা দিয়ে ফোড়ন দেবো। তা চলুন প্রথমে আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিই। দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে প্রথমে ফোড়নটা দিয়ে দেবো। দেখুন আমি ফোড়নটা দিয়ে দিলাম, এটা একটু ভাজা ভাজা হয়ে গেল, জিরেটা একটু পুড়ে গেলে আমি তারপরে আলু দিয়ে দেবো। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। এই দেখুন গাইজ আমি আলুটা দিয়ে দিয়েছি, আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন গাইজ আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার আমি কাঁচা লঙ্কার ছিঁড়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার পেঁয়াজের কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো। এই আমি আলুগুলোকে একটু সাইড করে রেখেছি, এবার আমি তেলের ওপরে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার আমি একটু ভালোভাবে ভেজে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন গাইজ আমার এটা কষিয়ে নিয়েছে, এবার আমি এর মধ্যে মশলাগুলো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার কষাবো। 1/2 চামচ মতন আমি এবার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ মতন আমি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ মতন জিরের গুঁড়ো, 1 চামচ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে আমার মশলাগুলো পুড়ে যাবে। দিয়ে এবার আমি ভালো করে আবার কষিয়ে নেব, কষিয়ে তারপর আমি আপনাদের আবার দেখাচ্ছি। দেখুন আমার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এবার আমি এর মধ্যে কুমড়োগুলো দিয়ে আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। দেখুন গাইস আমি এটা দিয়ে দিয়েছি, এবার আমি একটুখানি নুন দিয়ে তারপরে এটা ঢাকা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম, এবার আমি ঢাকা দিয়ে দিই সেদ্ধ হয়ে নিই। ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দেখুন এবার আমি এটা একটু ভালো করে নেড়ে চেড়ে, খুব বেশি করে আমি ঢাকা দিয়ে রাখবো না, তাহলে আমার কুমড়োটা গলে যাবে। ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দিচ্ছি, আমি একটা পাত্রে দেখুন আমি গরম জল উঠে দিয়েছিলাম, আমার জলটা গরম হয়ে গেছে, জলটা ফুটছে, এবার আমি এই জলটা এখানে দিয়ে দেবো। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। কুমড়োটা কিন্তু ফুটতে ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। কুমড়োটা যেটুকুনি সিদ্ধ বাকি ছিল ওইটুকুনি সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি ঢাকা দিয়ে দিলাম, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন গাইজ আমি এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন আমার কুমড়োটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। এবার আমি একটু চিনি দিয়ে দেবো, হালকা 1/2 চামচ মতন আমি চিনি দিয়ে দেবো। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন। এবার আমি সবশেষে ধনে পাতা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে মিডিয়াম চাপা দিয়ে তারপর আমি নামিয়ে দেবো। ধনে পাতা দিয়ে দিচ্ছি, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেখে তারপর আমি নামিয়ে নিচ্ছি। নামানোর সময় আপনাদের দেখাচ্ছি। দেখুন গাইজ আমি এটা নামিয়ে নিয়েছি, আপনারা এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। অনেকেই কুমড়ো পছন্দ করেন না, তারা একবার এরকমভাবে একবার চিংড়ি মাছ দিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনারাও পরের বার থেকে কুমড়ো খেতে চাইবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।